আজ কাতলা মাছের একটা একদম অন্যরকম রেসিপি শেয়ার করব। একই রকম খেতে ভালো না লাগলে এইভাবে রান্না করতে পারেন। 4 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর লেবুর রস খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে 15-20 মিনিট রেখে দেব, তারপরে রান্না করব। এবার একটা পেস্ট রেডি করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। এই পেস্ট রেডি করে নেব। একটা মশলা রেডি করব। তার জন্য দেখুন এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটু এই মশলাটা গরম করে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু গরম করে নিলেই হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, প্যানটা গরম আছে, ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। একটু ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে একটা পাউডার তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি মাছটা ভাজবো না, কাঁচা মাছ রান্না করব, সেই জন্যই মাছে একটু লেবুর রস মাখিয়ে রেখেছি। এবার এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে দেখুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হলুদ আর নুন। আর কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না। আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার এর মধ্যে একটু ভেজে রাখা পেঁয়াজ আর যে ভাজা মশলাটা তৈরি করলাম সেই মশলাটা থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটা এখানে আমি দিচ্ছি না। আবারও 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু এখানে শুধুই মাছ আছে, কিছু সেদ্ধ হওয়ার মতো নেই, সেই জন্য জলটা কমিয়ে দিলাম। গরম জল দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। এবার মাছের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি। মাছের এই রেসিপি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। বাকি যে ভাজা মশলাটা আছে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আপনারা চাইলে রান্নার শুরুতেও ঘি ব্যবহার করতে পারেন। আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। আর নাড়াচাড়া করব না, একটু প্যান ধরে একটু নাড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখুন। একই রকম মাছ খেতে ভালো না লাগলে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। দারুণ সুস্বাদু। এই মাছটা কাঁচা রান্না হয়েছে, সেই জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে।